আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকের এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো আমার কম্পিউটার বুক বেসিক টু অ্যাডভান্স এই বইয়ের ৭৬ নম্বর পেজে যেই ম্যাথগুলো আছে সেটা করে দেখানো বা সমাধান করার চেষ্টা করব। আমার পূর্বের ভিডিও যদি দেখে না থাকেন তাহলে আমার চ্যানেলে অথবা আই বাটনে ক্লিক করে সেটা দেখে আসবেন। আর আমার ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকবেন এবং ফেসবুক পেজটা ফলো দিয়ে রাখবেন। তো চলুন প্রথমে প্রশ্নটা হচ্ছে যে লস অ্যান্ড প্রফিট একটা কোম্পানি কীভাবে লস অ্যান্ড প্রফিট ক্যালকুলেট করতে হয় এবং ডাটা ভ্যালিডেশনের পার্ট 1-এ কীভাবে কাজ করে সেটা দেখাবো। তাহলে চলুন প্রথমে লস অ্যান্ড প্রফিটটা দেখাই। আমাদের ম্যাথটা হচ্ছে যেটা, এটা হচ্ছে আমাদের ম্যাথ। আমরা প্রথমে কি করব দেখে, এখানে এটা আমাদের টাইপ করা আছে। যারা আমাদের বই অথবা অ্যাপস নেবেন তারা এই ইয়াগুলো পাবেন আর কি, এই প্র্যাকটিস শিটগুলো পেয়ে যাবেন। এখানে আসার পর আমরা কি করব, এখানে টোটাল পারচেস আমরা সমান দেব এসইউএম সাম ট্যাব দেওয়ার পরে পারচেস কই আছে, পারচেস আছে আমার, এটা আছে পারচেস। যতটুক থাকবে আপনি ততটুক দিয়ে নিতে পারবেন, কোনো সমস্যা না। আমার যতটুকু আছে ততটুকু এরিয়া দিয়ে জাস্ট ইন্টারপ্রেস করলাম, সমান সমান দিয়ে আবারও সাম লিখলাম, একদম ইজি। এবার হলো সোল্ড, মানে বিক্রয় করছি কত, এটা আছে বিক্রয়, দেওয়ার পরে ইন্টারপ্রেস করবেন। এরপর আছে টোটাল ক্লোজিং অ্যামাউন্ট, ক্লোজিং অ্যামাউন্ট আছে এটা সমান দেবেন আপনি, সমান এসএম সাম ট্যাব ক্লোজিং অ্যামাউন্ট কত, যেটা হচ্ছে ক্লোজিং অ্যামাউন্ট, ঠিক আছে। দেওয়ার পরে ইন্টারপ্রেস করবেন। আমার কাজ হয়ে গেল এতটুকু। এখন যে কাজটি করতে হবে, এই দুইটা আমরা কী করব, সমান সমান এইটার সাথে আমরা কি করব, গুণ এইটা, ঠিক আছে। মনে করেন আমাদের 30 টাকা, কি 30টা কোয়ান্টিটি, প্রত্যেকটা পার পিস এত টাকা করে কিনা, আমরা এত টাকা সেল করবো সোল্ডে। দেওয়ার পরে ইন্টারপ্রেস করলাম, এখানে ইন্টারপ্রেস করলাম, এটা হয়ে গেল। এটা হয়ে গেলে আমরা ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে দোকান থেকে, ওকে হয়ে গেলে এবার আমরা কি করব, সোল্ড। দেখেন আমার কিনা ছিল 30টা কোয়ান্টিটি কিনা ছিল 550 টাকার পার পিস, এই জন্য আমি গুণ দিছি। এখন আমি 25টা বিক্রি করছি 600 টাকা ধরে। এখন এটা আমাদের ওই এক ভাগেই কী করা লাগবে, গুণ করা লাগবে। তাহলে এইটা স্টার, কোনটা স্টার, যেটা এটা দেওয়ার পরে ইন্টারপ্রেস করবেন, ওকে। দেওয়ার পরে দেখে আসবেন, আসার পরে নিচেই ডাবল ক্লিক। এখন এই কোয়ান্টিটিটা আমরা বের করব, সমান, তাহলে আমার পারচেস বিয়োগ কোনটা, এই যে সোল্ড, দেওয়ার পরে ইন্টার। তাহলে এই পাঁচটাকে আমার স্টকে থাকি গেল, তাই না। এবার নিচের দিক ফিল হ্যান্ডেল করেন, দেখেন এখানে কিন্তু আমাদের স্টকে কিন্তু থেকে গেছে। এখন অ্যামাউন্টটা বের করবো, সমান, যেমন অ্যামাউন্টটা কোটা হবে, যে অ্যামাউন্ট হচ্ছে যে এখানেই যে ইয়েটা আসছিল আর কি, আমরা সমান দেব, সমান দেওয়ার পরে এইটা স্টার, স্টার দেওয়ার পর পারচেস করছিলাম কত, আমি এই টাকা করে, তো পারচেস এই যে এটা, জাস্ট কি এখানে করে দিলাম। এখন লস অ্যান্ড প্রফিট, এটা হচ্ছে ক্লোজিং স্টক। তাহলে আমাদের কী হবে কোন, তো এই যে সোল্ডের সাথে বিক্রি হওয়া যোগ হবে না বিয়োগ হবে। দেখেন এই জায়গায় আমি যে কাজটি করছি, এখানে আছে এম, তাহলে এম হচ্ছে কোনটা, দেখেন এখানে যে এম আছে, এটা M2 প্লাস K2, এই যে M2 আর এটা K2, এটা হচ্ছে ক্লোজিং স্টক প্লাস সোল্ড, তাই না। তার থেকে বিয়োগ দিয়ে দেবো আমরা কি, এততে আমার লস হয় যে কত সেটা কি দেখাবো, তাই না। তাহলে সমান দিলাম, সমান দেওয়ার পরে আমরা এই যে এইটা যোগ, ঠিক আছে, এইটা যোগ কোনটা, এইটা, ওকে। দেওয়ার পরে এখান থেকে মাইনাস দিয়ে দেবো কত, মাইনাস হলো আমার এই যে পারচেস, না সরি, এটা আমরা এখানে যেটা করে দেব, দেখেন এটাতে মানে M5-তে K5 যোগ করলাম, বিয়োগ দিব কত, আমার পারচেস যেই ইয়াটা ছিল অ্যামাউন্টটা, সেটা আমরা বিয়োগ দিয়ে দেবো, ওকে। তাই 1250 টাকা আর কি আমার হয়ে গেল, স্টকে থাকি গেছে আর কি, ঠিক আছে। যে স্টকে যে ইয়াটা ছিল সেটা কিন্তু এখানে থাকি গেল। দেখেন যে এখানে আছে কত, 16,500, এখানে আছে 15,000, এখানে আছে কত, স্টক আছে কত, 2700। তাহলে আমরা সোল্ড প্লাস কি ক্লোজিং, তাই না। তো এই দুইটা যোগ করলাম, যোগ করার পরে বিয়োগ দেবো, বিয়োগ দেওয়ার পরে যে মানটা আসবে সেটা হচ্ছে আমাদের কি, লস এবং প্রফিট। লস কি, লস এবং প্রফিট দিয়ে দিলাম। তো এখানে আসার পরে আমরা যদি একটা মেসেজ লিখতে চাই যে আপনার যদি পারচেস অ্যামাউন্ট এখানে যদি 1-এর নিচে হয় তাইলে কি মেসেজ আসবে, আমি যদি এখানে দিয়ে দিই একটু উপরে, যদি আমি এখান থেকে যদি
দেখেন এখানে আমি একটা সূত্র লিখব সমান ইফ ট্র্যাপ লজিক্যাল টেস্ট আমার কোনটা লজিক্যাল টেস্ট এইটা যদি কি 0 থেকে কম হয় 0 থেকে কম অথবা সমান তাহলে কি আসবে নো স্টক কি আসবে নো স্টক আর যদি এটা তাই যদি না হয় তাহলে স্টক অ্যাভেলেবেল এই জায়গায় লিখতে হবে স্টক অ্যাভেলেবেল স্টক অ্যাভেলেবেল লিখে দিলাম। আচ্ছা অ্যাভেলেবেল লিখে দেওয়ার পরে আমি জাস্ট কি করে দিলাম এখানে এন্টার। তো স্টক অ্যাভেলেবেল। এখন আমি যদি এই লেখাটাকে কি করি যদি নো স্টক যদি থাকে আমি বললাম তুমি কালার করে দেবা তো সেজন্য আমাদের কি যেতে হবে কন্ডিশনাল ফরম্যাটিং। এখানে আমি এই দুটাকে কপি করে নিয়ে যাই কন্ট্রোল সি ওকে এই জায়গায় আসেন আসার পরে এই যে হাইলাইট সেল যার পরে ইকুয়াল এটুকু ইকুয়াল যদি কি হয় আমি এখান থেকে এটা কেটে দিচ্ছি ওকে নো স্টক যদি সে লেখা পায় নো স্টক লেখা পাইলে সে কি আসবে একটা কালার দিয়ে দেবে তাই না এখানে আসার পরে রেড কালার দিয়ে দেবে ফিল রেড কালার টেক্সট কালার হবে হোয়াইট দেখো জাস্ট ওকে ওকে দেওয়ার পরে ওকে এখন এই জায়গায় আমরা আবার যাব এদিকে আবার যাবো এটাকে কপি করি এই যে এটাকে কপি করে নিয়ে যাই বুঝছেন এটা কপি করে নিয়ে যাই কপি করে নিয়ে এসসি বাটন এবারে টেক্সট হাইলাইট তারপর ইকুয়েশন আসার পরে এখানে আসবেন কন্ট্রোল বি দেবেন দেওয়ার পরে এখানে আসবেন এখানে আসলাম আসার পরে এখানে ফিল কালারটা কি করে দেবো এখানে না এসে মোর কালার যদি আসি এখান থেকে আমরা করে নিতে পারবো কোনো সমস্যা নেই এখানে আপনারা আপনাদের মতো একটা দিয়ে নেবেন সমস্যা নেই যাবো জাস্ট ওকে ওকে দেবো স্টক এরকম কালার চলে আসবে এখানে যদি আপনার স্টক যদি না থাকে মনে করেন স্টক যদি না থাকে এখানে যদি স্টক আছে কয়টা যে মনে করে এই যে এটাতে ক্লোজিং ঠিক আছে ক্লোজিং যদি না থাকে তাহলে আমি এখান থেকে কি দিতে পারি যে ফিরে এই জায়গায় এসে আমি যে এটা করে দিলাম এটা যদি হয় তাহলে তুমি কি করবে যে নট অ্যাভেলেবেল আমি এটাকে এখন এখানে নিয়ে আসলাম আসার পরে কন্ট্রোল সি দিয়ে কপি ইএসসি বাটন সামনে আমি করে দিলাম কন্ট্রোল কি ভি দেখেন কন্ট্রোল ভি করে দিলাম তার মানে আমার এটা হয়ে গেল এখন আসার পর আপনি নিচের দিকটা নিয়ে দেন দেখেন ওকে এখানে কোনো একটা যদি মনে করেন 0 হয়ে যায় যে এটা কি আছে লস বা এটার কিন্তু এটা লস ঠিক আছে এরকম আপনারা কিন্তু মেসেজও করে দিতে পারবেন কোনো সমস্যা নেই আমি জাস্ট আপনাদের দেখালাম আমি এবার এটা কেটে দিই ওকে এতটুকু কাজ করলে আমাদের এখানে শেষ কাজ লস এবং প্রফিটে যে হিসাবটা ছিল সেটা কিন্তু আমাদের কাজ হয়ে গেল এখন ওকে এখানে দ্বিতীয় যেটা আছে সেটা হচ্ছে যে আমাদের ডাটা ভ্যালিডেশন তো ডাটা ভ্যালিডেশন এখানে দেখেন কি বলছে যে এ টু সেল থেকে এত ডাটা ভ্যালিডেশন বক্সে লিস্ট এখন বলছে যে ডাটা ভ্যালিডেশনে আমরা শিখবো ডাটা ভ্যালিডেশনের প্রাথমিক ধারণা নিচের মতো করে ডাটা টাইপ করে পদক্ষেপগুলো অনুসরণ করি দেন এখানে আসার পর আমরা যে কাজটি করব যে এখানে যে আছে আমরা ওকে এখানে আসি ডাটা যাব ডাটা যে ডাটা ভ্যালিডেশন অথবা আমরা কি বলছিলাম ওয়াল্টে ভিভি দিবেন ভিভি দিলে চলে আসবে এখানে আসবেন লিস্টে আসবেন লিস্টে আসার পরে আপনি এখান থেকে আপনার এ টু সেল বলতে বলতেছে আমি যদি একটু আসি এখানে দেখেন এ টু সি বলতে এটা বলতেছে আপনার যতটুকু দরকার ততটুকু এভাবে সিলেক্ট করে দেবেন আমি এতটুকু রাখলাম তারপরে ওয়াল্টে ভিভি দেওয়ার পরে এখানে লিস্ট এসে এখানে আসবেন দেওয়ার পরে এখানে যে আপনার আছে আর কি আমি এখানে ক্লিক করলাম ওকে যে প্রোডাক্টগুলো আছে সেই প্রোডাক্টগুলো সিলেক্ট করে দেবেন সিলেক্ট করে দিয়ে জাস্ট এখানে ক্লিক করে জাস্ট ওকে দিয়ে দেবেন দেখেন আমি যতটুকু সিলেক্ট করেছিলাম ততটুকুর ভিতরে কিন্তু ড্রপ ডাউন কিন্তু হয়ে গেছে দেখেন প্রত্যেকটার ভিতরে কি ড্রপ ডাউন হয়েছে না এরকম ড্রপ ডাউন করে না এবার হচ্ছে প্রজেক্ট স্টার্ট ডেট বলতে কি বোঝে আপনি এখানে আসবেন আসার পরে শুধু এখানে ওয়াল্টে ভিভি দেওয়ার পর
যতটুকু সিলেক্ট করবেন, এখানে যতটুকু সিলেক্ট করবেন পরে দেওয়া যাবে, সমস্যা নেই, আমি দেখাবো। ওয়াল্টে ভিবি দেওয়ার পরে আমি কি করলাম, এখানে আসার পরে লিস্টে আসার পরে সমান দিয়ে দেবো, সমান 2D, 2D দেওয়ার পরে ব্র্যাকেট। এখন এই জায়গায় একটা জিনিস লিখতে হবে যে প্লিজ ইনপুট প্রজেক্ট, কি লিখছে, ইনপুট প্রজেক্ট স্টার্ট ডেট। হ্যাঁ, এখানে আমি যদি ইনপুট মেসেজ আসি, ওকে, টুডে, এখানে যদি আমি কি দিলাম, ডেট, ডাটা ভ্যালিডেশন অ্যালাউ ডেট সিলেক্ট, এখানে যে ডেট সিলেক্ট করে দিলাম, এখানে দেখেন ডেট, বিটুইন না, এটা সেকেন্ড কি আমরা কি করে দেবো, এখানে যেখানে দেখেন দেওয়া আছে যে সমান টুডে, গেটার দেন, কি বলছে, গেটার দেন, এখানে আমি যদি গেটার দেন দিই, গেটার দেন মানে কি, মানে হচ্ছে কি আপনার বড় দিতে হবে, আজকে যে ডেট দেবেন আজ টুডে ডেটে, অর্থাৎ পরবর্তী মানে আগামীকালের ডেট দিতে হবে। হ্যাঁ, ইনপুট দিয়ে দিলাম, এখানে স্টার্ট, স্টার্ট ডেট, হ্যাঁ, ডিএটি স্টার্ট ডেট লিখে দিলাম ইনপুট মেসেজ বক্সে, প্লিজ ইনপুট প্রজেক্ট ডেট, প্লিজ এ যাই লিখে আপনি যে কোনো কিছু লিখতে পারেন, PLZ প্লিজ PUT প্লিজ ইনপুট স্টার্ট DAT স্টার্ট ডেট। ইরিওলাতে আমি কি লিখবো, ইরিওলাতে লিখবো যে ফিউচার FUTURE ফিউচার DAT, আপনি যা কিছু করতে পারেন, কোনো সমস্যা নেই। দেওয়ার পরে জাস্ট আমি কী করলাম, ওকে করে দিলাম। প্রজেক্ট স্টার্ট ডেট আমি একদিন আগে, বা যদি আপনি যদি করেন না আজকে থেকেই শুরু হবে, তাহলে এই জায়গায় আপনি কী দেবেন, এই জায়গায় ইকুয়াল টু দেবেন, হ্যাঁ, বা দেন দিলে ছোটো হবে, ইকুয়াল টু দিলি মানে কি সমান সমান, মানে টুডেই হবে, ইকুয়াল টু মানে সমান, নট ইকুয়াল মানে কি এটা সমান নয়, ছোটো হবে নয় বড় হবে, নট বিটুইন মানে ওয়াই মনে করেন দুইটার মাঝে হবে না, মাঝে বরাবর এরকম আর কি, গেটার দেন আর ইকুয়াল, লেস দেন আর ইকুয়াল, এটা আমরা আস্তে আস্তে আসবো, যেহেতু আজকে বেসিক ক্লাস এটাতে দেখা রাখলাম। এখানে ইনপুট মেসেজ আমরা কিন্তু লিখে দিলাম স্টার্ট ডেট ইরিওয়ালাটে, যাতে আমি যখন ভুল করবো তখন যাতে বলে দেয় যে স্টার্ট ডেট ইনপুট মানে ফিউচার ডেট PUT, আপনি যা ইচ্ছা তাই লিখতে পারেন, কোনো সমস্যা নেই, তারপরে জাস্ট এন্টার। এখন আমি এখানে টুডে সমান যদি টুডে লিখি, দেখেন কি লেখা আছে, টুডে লেখার পরে যদি আমি ট্যাব প্রেস করে এন্টার দিই, কি বলতেছে ফিউচার ডেট। এখন যদি আমি টুডের সাথে যদি একদিন যোগ করে দিই, দেখেন টুডে সমান দিতে হবে, সমান টুডে দেওয়ার পরে কম ব্র্যাকেট আটকে দিলাম +1, দেওয়ার পরে এন্টার প্রেস করেন, অটোমেটিক ডেটটা নিচ্ছে। যদি এরকম না এসে যদি আপনাদের এরকম আসে, দেখেন যদি আমি দিলাম এরকম না আসে, যদি আপনার শুধু এরকম নাম্বার আসে, দেখেন এই যে নাম্বার আসে এরকম, তাহলে কি করবেন, এখান থেকে আসে আপনি আপনার এখান থেকে যে ডেটটা আছে সেই ডেটটা দিয়ে দেবেন। ওকে, এরপরে কি বলছে যে প্রজেক্ট নাম্বার, তো প্রজেক্ট নাম্বার আমাদের দিতে হবে যে কোনো একটা, এখানে দেখেন আমরা কি বলছে C2 সেলে রাখতে গেছি, তো C2 সেলে আমরা রাখবো। রাখার পরে এখন এই জায়গায় বলছে যে যেটি বলছে 100 থেকে, মানে এটা বলছে যে অ্যালাউড হোল নাম্বার, তারপরে ডেট বিটুইন ম্যাক্সিমাম মিনিমাম বক্স 100 অ্যান্ড ম্যাক্সিমাম 200, মানে 1000 এবং 2000 ভিতরে কিন্তু থাকতে হবে, সেটা বলছে নাম্বারটা। তো এখন আমি এই জায়গায় কী করলাম, যেখানে আমি কার্সারটা রাখলাম, রাখার পরে ওয়াল্টে ভিবি পেস্ট করবো, অটোমেটিক চলে আসবে। আসার পরে আপনি চলে আসেন এই জায়গায়, যার পরে এখানে বিটুইন দেন, এখানে বিটুইন যদি হোল নাম্বার দিন, হোল নাম্বার দিন হলো লিখলাম 1000, লিখলাম কত 2000, লেখার পরে এখানে আপনি যে কোনো মেসেজ লিখতে পারেন, কোনো সমস্যা নেই। এখানে আপনি যে কোনো মেসেজ লিখবেন, যে ইরিওয়ালাটে মেসেজ প্লিজ ইনপুট প্রজেক্ট স্টার্ট ডেট, এটা না, ওটা ভুল লেখা আছে, তো ইরিওয়ালাটে মেসেজ মেক শিওর ফিউচার ডেট। এখন এই জায়গায় আমরা কি লিখতে পারি, এই জায়গায় লিখবো আমরা যে প্লিজ প্লিজ sign in PUT, please input project নাম্বার। হ্যাঁ, ইরিওলাটে দিলাম কত থেকে কত, প্রজেক্ট নাম্বার কত 1000,
2000 এর ভিতরে থাকতে হবে আর কি, বা আপনি যে কোনো কিছু লিখে দিতেন, জাস্ট ওকে দিয়ে দিলাম। এখন আমি যদি এই জায়গায় কি লিখি, যদি আমি 500 লিখি, দেখেন নেবে না, সে বলতেছে 1000 থেকে 2000 ভিতরে থাকবে। তাহলে আমি লিখলাম কত, 1000, 1001, অটোমেটিক নিছে। এখন কোম্পানি কোড, যে কোনো কোম্পানি একটা কী থাকে, কোড থাকে, সেই কোডটা লিখতে হবে। তো কোডটা আমরা কি লিখবো এখানে, যে কোড আমি লিখে দেবো যে কত ক্যারেক্টারের ভিতরে, সেই কোডটা কত ক্যারেক্টারের ভিতরে সেটা কিন্তু লিখে দিতে হবে। তাহলে ওয়াল্টে ভিভি, তাহলে এখানে আসার পরে আমরা সিটিংয়ে আসলাম। সিটিংয়ে আসার পরে কী দেবো, এখানে আসার পরে আমরা যদি দিয়ে দিই কি সিলেক্ট করতে পারছে, দেখেন এখানে লিখতে হচ্ছে D2 সেলে আমরা রাখছি, কিন্তু D2 সেলে রাখার পরে আপনি চলে যাবেন কি ইকুয়াল টু সিলেক্ট লেন্থ বক্স, ইকুয়াল টু সিলেক্ট, এখানে দেখেন এই যে টেক্সট লেন্থ সিলেক্ট, তাহলে এখানে লিখবো আমরা টেক্সট লেন্থ সিলেক্ট। তাহলে এখন এখানে কি লিখতে হয়েছে, যে ডাটা ভ্যালিডেশন, এখানে লিখতে হয়েছে ইকুয়াল। তাহলে আমি ইকুয়াল যদি দিয়ে দিই, ইকুয়াল টু দিলে 5 ক্যারেক্টার বা 10 ক্যারেক্টারের মতো, বা আমি লিখলাম 6 ক্যারেক্টার, বা এখানে যেটা দেওয়া আছে সেটাও দিতে পারি, যে 5টা অক্ষরের ভিতরে থাকতে হবে, 5 লিখলাম। লেখার পরে আপনার এই জায়গায় লিখতে হবে যে PROJECT প্রজেক্ট কোড টাইপ TYP টাইপ ACR প্রজেক্ট কোড টাইপ হিয়ার, এখানে ইউআরটা লিখলাম ইওর PROJECT প্রজেক্ট কোড প্রজেক্ট কোড 5 DIGIT 5 ডিজিট। হ্যাঁ, এবার আমি জাস্ট এখানে কি দিলাম, ইন্টারপ্রেস করলাম, বা এখানে ওকে দিয়ে দিলাম। এখন আমি যদি লিখি 1 লিখে যদি ইন্টার দিই, এখানে যদি 1 লিখি, যদি ইন্টারপ্রেস করে দেখেন নেবে না, সর্বনিম্ন কত হতে হবে, 5 ক্যারেক্টার, 1 2 3 4 5 লেখার পর ইন্টার, দেখেন নিয়ে নিছে। হ্যাঁ, অর্থাৎ 5টা ক্যারেক্টার হতে হবে, সর্বনিম্ন কত, 5টা, আপনি চাইলে বেশিও দিতে পারেন। এখন এই জায়গায় আছে কি প্রজেক্ট ডিসক্রিপশন, তো প্রজেক্ট ডিসক্রিপশন আমরা এখন কি করতে হবে, প্রজেক্ট ডিসক্রিপশন ওয়াল এ ভিভি দেওয়ার পরে, আর ওয়ালে ভিভি দিছি অটোমেটিক শর্টকাটে কাজ করতেছে। আপনার যদি বিজায় বানানো সেট আপ থেকে অবশ্যই এই জায়গায় ইংরেজি রাখবেন, আদারওয়াইজ কিন্তু কাজ করবে না। দেখেন আমি যদি জায়গায় কন্ট্রোল অল্টার বি দিই, ওয়ালটে ভিভি দিই, কাজ হবে না কিন্তু, ঠিক আছে, অবশ্যই কি রাখতে হবে, ইংরেজি রাখতে হবে। তাহলে ওয়ালটে ভিভি, এই জায়গায় আসার পরে আমরা কিন্তু ওয়ালটে ভিভি ওকে দেওয়ার পরে আমরা আসলাম করে এই জায়গায় আসলাম, আসার পরে এখানে আসবো, আসার পরে এখানে টেক্সট, এখানে আসলাম বিটুইন, কি লিখলাম বিটুইন, মানে কি কতর ভিতর থাকতে হবে। তাহলে মিনিমাম আছে কিন্তু কত, আপনার মিনিমাম করে দিলাম হলো 20, এখানে সর্বনিম্ন দিয়ে হলো আপনার হলো প্রজেক্ট ডিসক্রিপশন লেস দেন কত, ম্যাক্সিমাম আপনার হলো লেস দেন না, ইকুয়াল টু আমি দিয়ে দিলাম হলো আপনার 25 ক্যারেক্টার, 25 ক্যারেক্টারের ভিতরে। তো এখন এই জায়গায় আপনি লিখতে পারেন যে ইয়োর PROJECT প্রজেক্ট ডেসক্রিপশন টাইপ হিয়ার, আচ্ছা লিখে দিলাম। এই জায়গায় রিয়েলাইটে লিখবো, যাতে যদি ভুল হয় সেটি সে বলে দেবে যে কত ক্যারেক্টার ভিতর হতে হবে। ইকুয়াল না এই জায়গায় আর একটা বিষয়, কত একজন 25 ক্যারেক্টার, এটা তো গোনা যাবে না। আমি এখান থেকে দিয়ে দিলাম হলো লেস দেন ইকুয়াল টু বিটুইন, আমি দিলাম মিনিমাম হচ্ছে এখানে কত আপনার 10 বা আমি 15 ক্যারেক্টার দিয়ে দিলাম, এবং আর ম্যাক্সিমাম দিয়ে দিলাম হলো আপনার 40 ক্যারেক্টার, এর ভিতরে ঠিক থাকবে। ইনপুট মেসেজ আছে, এবার ইয়োর ডেসক্রিপশন সর্বনিম্ন কত দিলাম, 15 নাকি, দেখেন সেটিংয়ে যে কি 15, হ্যাঁ লিখলাম
15 টু 20 না 40 ক্যারেক্টার দিছি সম্ভবত 40, অর্থাৎ এই জায়গা যা দেবেন এই রিলেটে সেটা লেখার চেষ্টা করবেন, তাহলে কিন্তু ভালো হবে। তাহলে ইয়োর ডেসক্রিপশন 15 টু কত 14 ক্যারেক্টার। লেখার পরে আমি কি দিলাম, যার পরে জাস্ট ওকে। এখন যদি আমি এই জায়গায় কিছু লিখি, দেখেন লেখার পরে ইন্টার দেবো, নিয়ে নেবে, ঠিক আছে। এখন যদি এখানে যদি আমি লিখি 15 ক্যারেক্টারের নিচে যদি লিখি, দেখেন লেখার পরে ইন্টার প্রেস করে সে বলতেছে যে ইয়োর ডিসক্রিপশন 15 টু 14 ক্যারেক্টার। তো এর ভিতরে কিন্তু থাকতে হবে, মানে সর্বনিম্ন 15টা ক্যারেক্টার মানে অক্ষর লিখতে হবে, আর সর্বোচ্চ 40, এর উপরে কিন্তু নেবে না। এইটা ছিল আমাদের ডাটা ভ্যালিডেশনের পার্ট 1-এর সেক্টর। এখন যদি আমি এখানে এটা লিখলাম, এটা সম্পর্কে আমি কত তারিখে প্রজেক্টের ডেট, মানে প্রজেক্ট স্টার্ট ডেট হবে গেম, প্রজেক্ট নাম্বারটা কত, কোড নাম্বার কত, প্রজেক্ট ডিসক্রিপশন লিখলাম। এখন এই জায়গাতে আরও লাগে মানে ইউটিলিটি। এখন যদি এই যে এটা কিন্তু আমি এই জায়গায় অ্যাপ্লাই করি না, এটা যদি অ্যাপ্লাই করতে আপনি জাস্ট যতটুকু লাগবে এতটুকু টাইনে সিলেক্ট করে এরকম দিয়ে দেবেন, যতটুকু লাগে ততটুকু এরকম ট্রেনে নিচের দিকে দিয়ে দেবেন। আমি এতটুকু যে যতটুকু লাগে ততটুকু কিন্তু এখানে যে প্রজেক্ট নাম্বারটা আছে বা ইয়াটা আছে এটি দিয়ে দেবেন। অথবা সবচেয়ে ভালো হয় যে আপনি যতটা মনে করেন ইয়া করবেন, এখানে আমি লিখে দিলাম ওকে। দেখেন এরকম কেটে দিয়ে আমি এটা কেটে দিলাম, দেওয়ার পরে আপনি কী করবেন, এখানে এতটুকু সিলেক্ট করবেন, সিলেক্ট করে জাস্ট এখানে এরকম ডাবল ক্লিক দিয়ে এতটুকু সিলেক্ট করবেন যতটুকু আপনার এটার দরকার। অথবা আপনি যখন এই ডাটা ভ্যালিডেশন তৈরি করবেন তখন সিলেক্ট করে তখন ওয়াল্টে ভিভি দিয়ে আপনার যে ইয়াটা ছিল সেটা কিন্তু করে নেবেন এরকম। আর যদি আমার ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। পরবর্তীতে আপনাদের সাথে নতুন কোনো ভিডিও নিয়ে আবারও দেখা হবে। আর যারা বই এবং অ্যাপস নিতে চান তারা আমাদের সাথে সরাসরি অথবা আমার ফেসবুক পেজের মাধ্যমে অথবা টেলিগ্রামের মাধ্যমে অথবা সরাসরি কল করে বিস্তারিত বই এবং অ্যাপ সম্পর্কে জেনে নিতে পারবেন। তো আজকের ভিডিও এই পর্যন্ত। পরবর্তী ভিডিওর আমন্ত্রণ জানিয়ে আজকের ভিডিও এখানে শেষ করছি। আল্লাহ হাফিজ।